ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক আগ্রাসনের 4 বছর পূর্ণ হলো আজ। 2022 সালের 24 ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধ এখনও চলছে। 4 বছরের এই যুদ্ধে উভয় পক্ষেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের রাস্তাঘাট, অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার মাধ্যমে যুদ্ধ অবসানের উদ্যোগ নিলেও তাতে এখন পর্যন্ত বিশেষ অগ্রগতি নেই। 2022 সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সময়ের বিচারে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানিকে পরাজিত করতে সোভিয়েত ইউনিয়নের যতদিন লেগেছিল, এই যুদ্ধ তার চেয়ে দীর্ঘ। এটি এখন 1200 কিলোমিটার দীর্ঘ সম্মুখ সারির ক্ষয়যুদ্ধে রূপ নিয়েছে। ইউক্রেনের প্রায় 20% ভূখণ্ড দখলে রেখেছে রাশিয়া। দীর্ঘস্থায়ী এই যুদ্ধে উভয় পক্ষেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এপির প্রতিবেদনে বলা হয়েছে, দুই পক্ষ মিলিয়ে 18 লাখ সেনা নিহত, আহত বা নিখোঁজ। গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের অনুমান, রাশিয়ায় সামরিক হতাহত 12 লাখ, যার মধ্যে 3,25,000 নিহত। ইউক্রেনের ক্ষেত্রে এই সংখ্যাটি সর্বোচ্চ 6 লাখ, যার মধ্যে নিহত 1,40,000। তবে ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, যুদ্ধে তাদের নিহত সেনার সংখ্যা 55,000। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। যুদ্ধে ইউক্রেনের অর্থনীতি মারাত্মকভাবে বিপর্যস্ত। অসংখ্য শহর ও জনপদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রতি 7টি বাড়ির মধ্যে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। বিশ্বব্যাংক সহ একাধিক সংস্থার যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে আগামী 1 দশকে ইউক্রেনের প্রায় $588 বিলিয়ন প্রয়োজন হবে, যা দেশটির 2025 সালের জিডিপির প্রায় 3 গুণ। দীর্ঘযুদ্ধের প্রভাবে ভয়াবহ জনসংখ্যাগত বিপর্যয়ের মুখে ইউক্রেন। দেশটিতে জন্মহার কমে শূন্যের কোঠায় নামছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ইউক্রেন এখন বিধবা আর এতিমদের শহরে পরিণত হচ্ছে। যুদ্ধের দীর্ঘছায়া ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে রাশিয়ার ভেতরেও। এ দেশটিও সংঘাতে জড়িয়ে নিজেদের সামাজিক কাঠামো ও জনসংখ্যাগত স্থিতিশীলতা ক্ষয় করছে। প্রকৃত ক্ষয়ক্ষতি গোপন রাখছে রুশ সরকার। 2029 সাল পর্যন্ত সরকারি জনসংখ্যা জরিপ স্থগিত রাখা হয়েছে। যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগে আগ্রহ দেখিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এখন পর্যন্ত তাতে বিশেষ কোনো অগ্রগতি নেই। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।